হ্যালো সবাইকে, আমি শ্রেষ্ঠা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি এটা ছিল দশমীর দিন অ্যান্ড 4 দিন আমরা খিচুড়ি লাঞ্চে খাওয়ার পর ফাইনালি আমরা এসেছিলাম আজকে হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউবে খেতে। অ্যান্ড সেদিনকে ছিল অ্যাকচুয়ালি উইকডেজ। তো উইকডেজ অ্যান্ড উইকেন্ডে অনেক কিছু আর মানে মেনুর পরিবর্তন থাকে। তো যাই হোক, মাম্মা এখানে সেদিনকে এনজয় করেছে, কারণ আমি এখনও অবধি মাম্মার খাবার ক্যারি করি। খুব প্রয়োজন না হলে তখন ভাবি যে না না ক্যারি করলেও চলবে, কারণ মাম্মা বাইরের ফুড সেরকমভাবে খায় না, খেতে অভ্যস্ত না, আর আমরাও দিই না। তো না দিয়ে দিয়ে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে ও কিছুই না ট্রাই করতে চায় না। বাট এটাও তো একটা মানে কঠিন একটা হ্যাবিট হয়ে যাচ্ছে না। তো সেই কারণে এখন কি করি যে আস্তে 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 ওকে একটু বলি যে তুমি এটা ট্রাই করো, সেটা ট্রাই করো, বা হঠাৎ করে ওর খাবারটা নিই না, যাতে ও আমাদের সাথেই খায়। তবে হ্যাঁ, মাথায় এটা থাকে যে আমরা যতটা না ঝাল ঝোল মশলা খেতে পারবো, মাম্মা ততটা না খাক। একদম লেস স্পাইসি আমরা কিছু অর্ডার করি মাম্মার জন্য। তো সেদিনকেও তাই করেছিলাম। অ্যান্ড মাম্মার কমফর্ট ফুড মানে ভীষণ ও চুজি খাবার ব্যাপারে। ওর যেটা কমফর্ট জোন, কমফর্ট ফুড, ও সেটাতেই থাকতে ভীষণ অভ্যস্ত। যাই হোক, বড় হলে তো সবাই চেঞ্জ হয়, অবভিয়াসলি আমরাও হয়েছি। তো এখানে আমিও যে খুব একটা হ্যাবক পরিমাণে এনজয় করেছি তা না, মানে হ্যাবক পরিমাণে খাবার খেয়েছি তা না, এনজয় তো করেছি ফ্যামিলির সাথে লাঞ্চ, অবভিয়াসলি পুজোর লাঞ্চ। বাট ওই খুব একটা যে মানে জাস্ট খেতেই গেছি এই ব্যাপারটা ছিল না সেদিন। তো টেস্ট ওয়াইজ গুড, অ্যান্ড এনাদেরকে যেরকম কাস্টমাইজ বলে থাকি এনারা সেরকমই করে, তো সেই নিয়ে কোনো প্রবলেম হয় না। তোমাদের দশমীর দিনটা কেমন কাটলো জানিও। আমাদের বেশ ভালোই কেটেছে। তবে একটাই কি আফসোস, আমার কাছে এখানে হায়দ্রাবাদে একটাও শাড়ি নেই। সেই জন্য আমি দশমীর দিনকে কোনো মন্দিরেই গিয়ে বা প্যান্ডেলে গিয়ে মাকে বরণ করতে পারিনি। মাকে তাই বলেছি যে এবারে কুরিয়ার পাঠালে আমার জন্য শাড়িও পাঠাতে। অ্যাকচুয়ালি শাড়ি আমি পরতেও পারি না, ক্যারিও করতে পারি না, বাট আমি ডেফিনেটলি শিখবো। অ্যান্ড শুভ বিজয়া সকলকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।